প্রত্যেক জুমা মুবারকে ইমাম সাহেবকে প্রত্যেক মসজিদে মসজিদে জায়গায় জায়গায় আলোচনা করা হয় বলে এটা একটা মাদ্রাসার মতো। এটা হলো শিক্ষার জন্য আলোচনা করা হয়, শিক্ষা দেওয়ার জন্য এবং শিক্ষা করানোর জন্য। আমরা সাপ্তাহিক একটা দিন পবিত্র জুমার দিন বাছাই করিয়া বৃহত্তর এশিয়া মহাদেশ নাই গোটা বিশ্বর মধ্যে লন্ডন, কানাডা, ব্রিটেন প্রত্যেকটা দেশের মধ্যে পবিত্র জুমার দিনে খুতবা দেওয়া হয়। ওই দিন হয় না বলে ওই সর্বসাধারণ জনতার লাগি, সর্বসাধারণ মানুষের শিক্ষা গ্রহণের করার লাগি, শিক্ষা আদান প্রদানের লাগি হাত কুরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করা হয়, সমস্ত কিছু শিক্ষা করার লাগে। ঠিক কিনা বলে আমরা যারা কুরআন হাদিস কইয়া হাদিস শিক্ষা করলাম, কুরআন শিক্ষা করলাম, কুরআনে কি বলে হাদিসে কি বলে আমরা সম্পূর্ণ কুরআন হাদিস তো নিপাইলাম। সাধারণ মানুষ যারা কুরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, এদের কাছেও কুরআনের কথা জানা আর হাদিসের কথা জানানি এবং শুনানি জরুরি আছে না নাই? বলে হাদিস শরীফ আইছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। অন্য হাদিসে আইছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান জাতির জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ করা হইল ফরজ। কুরআন শিক্ষা করা এবং জানা আর তার অনুযায়ী আমল করাটা প্রত্যেক নর নারী মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। যেমন ভাবে আমরা নামাজ পড়া ফরজ, আমরা যেমন ভাবে রোজা রাখা ফরজ, তেমন ভাবে কুরআন এবং হাদিস শিক্ষা করাটাও ফরজ আইন করা হয়েছে। ঠিক কিনা? এর কারণে পবিত্র জুমাতুল মুবারকের দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আনন্দের সহিত কুরআন শিক্ষার একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের উলামায়ে কেরামের মাধ্যমে বাতাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। বলে আমরা যদি পবিত্র জুমার দিন আলোচনা করা হইতো না কুরআনে কি কইছে, হাদিসে কি কইছে, আমরা যদি পবিত্র জুমার দিন আলোচনা না করা হইতো নবী কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করলা, নবী কিভাবে দুনিয়ার জমিন আইলা, তো আমরা যারা কুরআন হাদিস করি নাই আমরার জন্য জানাটা আর শোনাটা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? আমরা যারা কুরআন হাদিস পড়তাম পারছি না, তো আমরা লাগি জানাটা কঠিন হয়ে যেত। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমাতুল মুবারকের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার, এমন কি আমরা কুরআন হাদিস যে জিনিসটা আমরার জন্য দুনিয়াতেও জরুরি পরকালেও জরুরি, এমনকি আমরার যে জিনিসটা জান্নাতেও কাজে লাগে দুনিয়াতেও কাজে লাগে, যে জিনিসটা শুনলেও সওয়াব, জপলেও সওয়াব, যে জিনিসটার মধ্যে বসলেও সওয়াব, ওই জিনিসটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার দরবারে? আল্লাহর দরবারে। আমরা আল্লাহরে কইলাম আল্লাহ তুমি জানে আমরারে এত মায়া করছো, মহব্বত করছো, আমরা কোনো ক্ষমতা নাই, আমরা আপনি আপনি তোমার আমরা যে তুমি এত ভালোবাসিছ, এর কারণে আমরা খুশি হইয়া
আনন্দের সহিত তোমার দরবারে প্রার্থনা আর শুকরিয়া গান আদায় করলাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা করলাম আমরা মহান আল্লাহ, যে আল্লাহ আমরা লাগে তো আল্লাহ ঠিক কিনা সাহাবায়ে কেরাম। আজ হলো রবিউল আউয়াল মাস চলিতেছে। রবিউল আউয়াল মাসের তৃতীয় নম্বর সপ্তাহ। আমরা রবিউল আউয়াল মাস জানি বড় গুরুত্বপূর্ণ মাস। 12 মাসের মধ্যে ইম্পর্টেন্ট মাস হইল রবিউল আউয়াল মাস। আর মর্যাদাবান মাস হলো রমজান মাস। আর খুশির মাস, আনন্দের মাস হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমরা জানি নবীজি দুনিয়ার জমিন আলোকিত করছেন। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন। আবার এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী আল্লাহর পয়গাম্বর রহমতুল লিল আলামিন ওই রবিউল আউয়াল মাসে ওফাত তাই রবিউল আউয়াল মাসে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে আগমন করছেন রবিউল আউয়াল মাসে, আবার দুনিয়া থেকে পরিত্যাগ করছেন ওই রবিউল আউয়াল মাসে। আমরা পাই নবীজির জীবনের মধ্যে একটা হইল নবী আওয়াজ জন্মগ্রহণ, বাদে হইল নবীজির উপাত, নবীজি থাকাকালীন অবস্থায় নবীজি ছিলেন, বাদে হইল নবী হায়াতুন নবী, বাদে হইল নবীজির সুরতুন নবী। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন আপনার আমার নবী বলে আমরা নবী রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে। আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখে ওই নবীজির ওফাত হয়েছে। সুবহানাল্লাহ। নবী থাকাকালীন অবস্থায় বলে আমরা পাইলাম নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত, বাদে আমরা পাইলাম নবীর সিরাত, বাদে আমরা পাইলাম নবীর সুরত, বাদে আমরা পাইলাম নবীজির ওফাত, বাদে আমরা পাইলাম নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ। নবী ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবী হলেন নবী, ইমামুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে দুনিয়ার জমিনে পাঠাইছেন। মা আমিনা কোন আমি আমার নবী ওইলা রহমতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। নবী হইলে রহমত বলে নবী মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, এমনকি নবী কীট পতঙ্গের জন্য রহমত, নবী পানির জন্য রহমত, সব কিছুর জন্য নবী হইলা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলা রাব্বুল আলামিন। আর আমি আল্লাহ কইন আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী হইলা রহমাতুল লিল আলামিন। মিল আছে নি না? কইন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুরে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। বলে নবী যে সময় মায়ের গর্ভ, মা আমিনার গর্ভ থাকাকালীন অবস্থায় আল্লাহ নবী গর্ভকালীন থাকা অবস্থায় রহমত কিভাবে হইল? মা আমিনা বুকের মধ্যে যে সময় পানি উঠাইতা যাইবা, পানি উত্তোলন করবা, মা আমিনা কইন নবী গর্ভে হওয়ার আগে আমি ওই কুফতনি বালতি উঠাইয়া পানি তুলতাম, আর নবী গর্ভে থাকাকালীন অবস্থায় পানি ওই কুফতনি বালতির মধ্যে আপনি আপনি উঠে দিত। সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী
গর্ভকালীন থাকা অবস্থায় মা আমিনা কূপের মধ্যে পানি আনবার লাগি যাইতা, কূপের পানি কূপের নালা বরাবর আইয়া বই থাকতো। সুবহানাল্লাহ। কূপের নালার পরিমাণ আইয়া পানি আর তুলা লাগতো না, পানি আপনি বালতির মধ্যে উঠিত। সুবহানাল্লাহ। ওইটা হইল গিয়া রহমতুল্লিল আলামিন। আরো অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ নবী যে মিম্বরের মধ্যে বসিয়া দাঁড়াইয়া খুতবা দিতাম, ওই মিম্বরের মধ্যে একটা মরা খাজুর গাছ আছে। হঠাৎ করে একদিন জুম্মার কালীন অবস্থায় নবী খুতবা দেওয়া অবস্থায় ওই খাজুর গাছটা খান্দা আরম্ভ হলো। মৌতা জিনিসের জবান খুললা খান্দা আরম্ভ হলো। সুবহানাল্লাহ। কইতানি না বেটা না সাহাবা বলেন। এতে পাইলাম আমরা মুর্দার লাগিও রহমত, নবী মুর্দার লাগিও রহমতুল্লিল আলামিন। ওই খাজুর গাছে খান্দা আরম্ভ করলো। খানতে খানতে নবী কইলা, এ খাজুর গাছ তুমি খাইও না, তুমি খান্দার কোনো কারণ নাই, আমি রহমতুল্লিল আলামিন তোমার জন্য দোয়া করব। তুমি মসজিদের মধ্যে গাছ হইয়া থাকবা আর 12 মাস তোমার ফসল মানতে থাকব আর তোমার লাগি দোয়া করা আরম্ভ করব। এরপরেও খাজুর গাছ খান্দা আরো বন্ধ করে না, আরো বিকট আওয়াজে খান্দা আরম্ভ করলো। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনে কইলা, হে খাজুর গাছ তুমি আর কাঁদিও না, আমি তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইব, জান্নাতেও গিয়াও তুমি আমার সঙ্গে থাকবা। সুবহানাল্লাহ। খাজুর গাছটা খান্দা আরম্ভ বন্ধ করিয়া কয়, এবার ঠিক আছে আল্লাহ নবী গো, তুমি যদি আমারে জান্নাত পর্যন্ত লইয়া থাকো ঠিক আছে। সুবহানাল্লাহ। আমরা এতে প্রমাণ পাইলাম যে একটা মুর্দার জন্য আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন, ঠিক কিনা সাহাবা বলেন। আমরার জন্য আল্লাহ নবী রহমত। আল্লাহ নবী যে সময় মা আমিনা দুধ মা হালিমার কাছে লইয়া যাইবা, নবীর জমানার মধ্যে আগের মানুষের দুধ গ্রহণ করার লাগে, দুধ খাবানির লাগে একজনে আরেকজনের সন্তানদের পয়সার বিনিময়ে তদ্রূপভাবে মা আমিনা লইয়া গেছেন হাটের মধ্যে কানের বাচ্চারে দুধ মার গেছে পৌঁছাইয়া দিবা। কত জন সম্পদ চারি মানুষ হল আল্লাহ নবীর বাইরে ছায়া ছায়া যাই, কেউ নিত না, সব একজনে আরেকজনের সম্পদ চালি বাচ্চা সকল লইয়া লইয়া যায়। আল্লাহ নবীর নেওরা মানুষ পাওয়া যায় না। মানতে কয় ই বেটি গরিব বেটি, ই বেটির বাচ্চা এতিম, ই বেটির বাচ্চারে নিয়ে আমরা কিতা করবো, পয়সাও বেশি পাওয়া যাইতো না, ই বাচ্চারে নিয়ে আমরা কোনো লাভ মানিত না। ওইটা করিয়া আর নবীরে কেউ না, বাচ্চা সকল মানছে আরো যুদ্ধ করতে লইয়া আইছেন বাচ্চা সকল নেরা। যেমন ভাবে আমরা যাইছে নি কুমিল্লা মাঝে মানুষ খামের লাগি আট বইনি না বইলা, তদ্রুপ ভাবে খামের মানুষ আটজনই লইয়া যায় মানছে খাম। আমরা তো কই জানি যে একজন মানুষ খামো লাগবো, তে বালা শক্তিশালী একজন মানুষ দিকা খামলা চাই, দুর্বল কেউ খামো নিত চায় না। কেনে চায় না? কাম কম হইব, দুর্বল যে মানুষে কাম করাইতো চায় না। সবে দুর্বল রে অবহেলা করে। তদ্রুপ ভাবে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন রে মা আমিনার যে সময় দুধ মার গেছে দেওয়া সবে বাচ্চা লয়া যায়, কিন্তু আমার আপনার নবী ইয়েতিম নবীরে কেউ নিত চায় না। সুবহানাল্লাহ। ইয়েতিম নবীরে মানুষে নিত চায় না। এমন অবস্থায় হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর মা তাই দেখলা ছায়া বাচ্চা বলিতা আর বাচ্চা তাই পাইতাও না, এই বাচ্চাটা যদি তাই নেই না আর কোনো বাচ্চা পাইতা না। যে সময় হালিমাতুস সাদিয়া দৃষ্টি মুবারক আল্লাহ নবীর উপরে পড়ছে আর আল্লাহ নবীর নূর হালিমাতুস সাদিয়ার দৃষ্টি মুবারকে জলমল করা আরম্ভ করছে। হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী
রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আল্লাহ নবীর নেওয়ার লাগে পাগল পারা লাগে না সুবহানাল্লাহ কইলা আমিনা তুমি তোমার সন্তান আমার কাছে দিয়ে দাও আমি ওই সন্তানের মা আমিনা কইলা আমার সন্তানের তো কেউ চায় না তুমি এত অল্প পয়সার বিনিময়ে তুমি কিভাবে চাও আমার সন্তানের চায় মা আমিনা হালিমাতু সাদিয়া কইলা না এই সন্তানের গেছে আমি যেটা পাইছি সারা হাতের মধ্যে যত সন্তান থাকে না কেন সব সন্তানের চাইতে উত্তম বালা সন্তান হলো সন্তান আমি ওই সন্তানদের নিতাম চাই তুমি আমারে পয়সা দেওয়া না দেও আমি কিছু চাই না আমি শুধু ওই সন্তান এতিম নবীরে নিতাম চাই তুমি আমার কাছে দিয়া দাও সুবহানাল্লাহ যে সময় আল্লাহ নবীরে হালিমাতু সাদিয়া লইয়া গেলাম কুড়িয়ার মধ্যে লইলা দেখা গেল আল্লাহ নবীরে কুলো লোয়ার কারণে হালিমাতু সাদিয়া আরো বরিষ্ঠবান হইয়া গেল হালিমাতু সাদিয়া তাই একটা দুর্বল উট আনছিলাম উটটা বেশি হাঁটতে পারে না যে সময় আল্লাহ নবীরে লইয়া উটের মধ্যে উঠলা দেখা গেল ওই উটটা তরু তাজা হইয়া দৌড়ানো আরম্ভ হলো সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হালিমাতু সাদিয়ার একটা বকরি ছিল যে বকরিটা তেমন কিছু দুধ দিত না তেমন কিছু দুধ দিল করা যাইত না ওই তো বকরির বান্দের মধ্যে দুধ অটোমেটিক বাড়ানো আরম্ভ হইল সুবহানাল্লাহ আল্লাহ নবী সমস্ত জাতির জন্য রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন তো আল্লাহ নবী 12 রবিউল আউয়াল তারিখ মতান্তরে এই দুনিয়ার জমিনও আগমন হয়েছে আবার 12 রবিউল আউয়াল তারিখে আল্লাহ নবীর ওফাত হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবী 12 রবিউল আউয়াল তারিখ মতান্তরে 12 রবিউল আউয়াল তারিখ অসংখ্য রিওয়ায়াত আছে 9 তারিখে আর অসংখ্য রিওয়ায়াত পাওয়া যায় 12 তারিখে এর কারণে 12 রবিউল আউয়াল তারিখে আল্লাহ নবীরে দুনিয়া পাঠাইলা আবার এই তারিখে আল্লাহ নবীর ওফাত হইল এখন যদি কোনো মানুষ হয় আমি নবীর ওফাত মানি না আমি নবীর মিলাদ মানি না আমি নবীর সিরাত মানি না আমি নবীর সুরত মানি না আমি নবী হায়াতুন নবী মানি না ওই মানুষ আর মুসলমান আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহ নবী কোন ব্যক্তি যদি কয় যে আমি আমার নবীর মিলাদ মানি না ওই ব্যক্তি মুসলমান হইতে পারে না কোন ব্যক্তি যদি কয় আমি নবীর সিরাত মানি না ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কোন ব্যক্তি যদি কয় আমি নবীর সুরত মানি না ওই ব্যক্তিও মুসলমান থাকতে পারে না কোন ব্যক্তি যদি কয় আমি নবী হায়াতুন নবী মানি না ওই মানুষ মুসলমান থাকতে পারে না কারণ হইল গিয়া নবীর উপরে যার ঈমান নাই তারে যা কোনদিন আল্লাহওয়ালা আর মুসলমান মানার অধিকার নাই সে মুসলমান থাকতে পারে না কারণ হইল গিয়া তার তো ঈমানও নাই তার ঈমানের মধ্যে ঝামেলা আছে কেউ যদি কয় আমি মিলাদুন নবী মানি সিরাতুন নবী মানি না কেউ যদি কয় আমি নবীর সিরাতুন নবী মানি মিলাদুন নবী মানি না কেউ যদি কয় আমি ওফাতুন নবী মানি হায়াতুন নবী মানি না বলে কোনো এই ধরনের দাবি করা মানুষ মুসলমান থাকতে পারে না ওই মানুষ হইল ও মুসলমান ঠিক কিনা নবীর মিলাদ হইল আলোচনা করা
মিলাদ পড়া, নবীর উপরে দুরূদ শরীফ পড়া, নবীর গুণগান গাওয়া। যেমন আমরা নবীর গুণগান গাইলাম 12 রবিউল আউয়াল তারিখে, নবীর গুণগান গাইলাম 12 রবিউল আউয়াল তারিখে। আমরা মিলাদ করলাম, করছি না করছি না? আমরা আনন্দ করলাম, আমরা খুশি। 12 রবিউল আউয়াল তারিখে শুধু নাই, আমরা সারা বছর নবী, সারা বছর আমাদের মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী সারা বছর আমরা আল্লাহরে বুঝাইতাম চাই, নবীরে দেখাইতাম চাই যে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন, তুমি আওয়াতে খুশি। আমরা শুধু একদিন না, সারা বছর আমরা খুশি। সারা বছর যদি আমরা মিলাদুন নবী করি আর এভাবে আমরা মিলাদ করি, এর পরেও আমরা খুশি হয়ে যাওয়া শেষ করতাম পারতাম না। সুবহানাল্লাহ। আমরা পাইলাম মিলাদুন নবী হইল আলোচনা করা যায়, নবীর গুণগান গাওয়া যায়। যদি কোনো মানুষে নবীর গুণগান গায় না আর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না, মিলাদ শরীফ পড়ে না, ওই মানুষ মুসলমান হতে পারে না। বলে নবীর আমরা পাইলাম, মিলাদ করলাম, আলোচনা করলাম। আমরা এপ্লাই মিলাদুন নবীর বাদ হইল গিয়া সিরাতুন নবী, মিলাদুন নবীর বাদ হইল গিয়া সিরাতুন নবী। বলে সিরাতুন নবী কারে বলে? বলে সিরাত তো হইল গিয়া একটা রাস্তা, একটা পথ, একটা মত। আমরা বাবাইলাই বুঝি। আমরা কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়ছি না পড়ছি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা এমন একটা পথ বাতাও, এমন একটা পথ, সরল সহজ পথ আমাদের দেখায়া দাও। সুবহানাল্লাহ। তদ্রূপ ভাবে সিরাত হইল গিয়া একটা রাস্তা, একটা মত, একটা পথ। তদ্রূপ ভাবে আমরা পাইলাম সিরাতুন নবী, নবীর 40 বছরের জিন্দেগি হইল গিয়া মিলাদুন নবী। সুবহানাল্লাহ। 40 বেশি জিন্দেগি হইল গিয়া মিলাদুন নবী, আর সিরাতুন নবীর জিন্দেগি হইল 23 বছরের জিন্দেগি। 23 বছর আর 40 বছর মিলাই হইল গিয়া নবীর 63 বছরের জিন্দেগি। দুনিয়ার জমিন নবীর 63 বছরের জিন্দেগি কাটায় গেছেন। সুবহানাল্লাহ। বলে 40 বছর মিলাদুন নবী হইল, ইটার কারণটা কিটা? বলে ইটার কারণ হইল নবী যে নবুয়তি পাইবা, ইটার প্রমাণ দিতে লাগছে যা 40টা বছর। 40টা বছর কাটাইয়া নবীর মিলাদ করিয়া আল্লাহ বুঝাইতা চাইলা যে নবী 40 বছর পর্যন্ত নবীর মিলাদুন নবী করাইলাম। ইটার কারণ হইল গিয়া আমার নবী পুত পবিত্র, আমার নবী রহমতুল লিল আলামিন, যাতে কোনো মানুষে কইতো না এন তো আত্মা ধরি নবী হয়ে গেছ। সুবহানাল্লাহ। ইটার কারণ তো হইল গিয়া মিলাদুন নবী 40 বছর লাগানোর কারণ হইল গিয়া মানছে কইতো না এই 8টা নবী হয়ে গেছেন, এইনের গেছে 8টা কুরআন নাজিল হয়ে গেছে, এইনের তো কোনো প্রমাণ নাই নবী হওয়াতে। এরকম যাতে মানছে কইতো না পারে, এর কারণে 40টা বছর মিলাদুন নবী মানা হয়েছে। 40 বছর কাটানোর বাদেও আবু জাহিল, উতবা, সাইবা যেই সময় কুরআন নাজিল হইল, সিরাতুন নবী শুরু হয়ে গেল, ওই সময় আবু জাহিলে, উতবা, সাইবার গেছে আল্লাহর নবী রহমতুল লিল আলামিনে, আল্লাহর নবী যেই সময় সিরাতুল মুস্তাকিমের দাওয়াত দেওয়া আরম্ভ করলা, ওই সময় আবু জাহিলে কয়, আবু জাহিল, উতবা, সাইবা, আবু লাহাবে কয় তাব্বান লাকা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কয় তুমি ধ্বংস হয়ে যাও। যে সময় সিরাতের কথা কইলা, যে সময় সিরাতের দাওয়াত দিলা, মিলাদুন নবী তারা 40 বছর পর্যন্ত নবীরে আলামিন কইছে, মানছে, নবীরে অনুসরণ করছে। এখন যে সময় সিরাত আল্লাহর নবীর দিন, আল্লাহর দিন চালু হয়ে গেল, ওই সময় আর তারা মানে না, আর নবীরে বদয়া দেয়, কয় তুমি ধ্বংস হয়ে যাও। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইলা
হে আমার নবী তোমারে তারা মানছে, আমি আল্লাহরে মানলো না, তোমারে মানলো, আমি আল্লাহরে মানলো না। যেই সময় আমি আল্লাহর কথাটা তারার গেছে কইলাই, তারা কয় তোমারে ধ্বংস হইবার লাগে, আমারও মানলো না, তোমারও মানলো না। ওই মানুষ ইমানদার জীবনে হইতে পারবে না। আল্লাহ বলেন আমি ওই মানুষের অন্তর মহর মাইরা চিরজীবনের লাগিয়া বুঝছেন নি? আল্লাহ কইন আমি যে আমারে মানলো না, আমার নবীর মানলো না, আমার নবীর সিরাত মানলো না, আমি আল্লাহর কথা শুনলো না, ওই মানুষ জীবনে ইমানের হাওলা হইতে পারত না। ঠিক কিনা বলে? ওই সময় আল্লাহ কইলা হে আমার নবী তুমি চিন্তা কইরো না, আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল লাহাব আল্লাহ নবীর কাছে নাজিল কইরা দিলা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হে নবী তুমি ধ্বংস হওয়ার কোনো দরকার নাই, হে নবী তুমি ধ্বংস হওয়ার কারণ নাই, আমি আবু লাহাবরে ধ্বংস কইরা দিলাম। সুবহানাল্লাহ। কইলা আমি আল্লাহরে মানলো না, আমার নবীরে মানলো না, 40 বছর পর মানলো। আমি আল্লাহর কথা, কুরআনের কথা কোয়া মাত্র, দ্বীনের কথা কোয়া মাত্র আমার নবীরও বিচার দিল। আমি ওই আবু লাহাবরে, আবু জাহিলে, উতবা সাইবারে ধ্বংস ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এর কারণে সাহাবায়ে কেরাম বলে আল্লাহ নবী মরার সময়ও আবু জাহেলে কইরা আল্লাহ আমার চাচা আইবো আমার নবী মানিলাও আর এক আল্লাহ আল্লাহ শরীক মানিলাও। এর বাদেও আল্লাহ নবীরে আল্লাহ জানা দিলা বলে হে আমার নবী আমার বন্ধু তুমি যত হোক না কেন ইমান আনি নিবার লাগে, জীবনেও ইমান আনতে পারতো না। কারণ হইল গিয়া আমি তার কলবের মধ্যে মোহর মাইরা দিছি। তুমি নবীরে অস্বীকার করছে, আমি আল্লাহরে অস্বীকার করছে, যে এই মানুষ আল্লাহ হইতে পারত না, মুসলমান হইতে পারত না, ইমানদার হইতে পারত না। আল্লাহ নবী কইলা চাচা তুমি মানিলাও, আমি নবী মানিলাও, আল্লাহরে মানিলাও, আর তুমি ইমানদার হয়ে যাও, আমি তোমারে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা না কখনো নয়, যে আমার অস্বীকার করছে, আমার নবীর অভিশাপ দিছে, ই মানুষ কোনোদিন ইমানের আওলা হইতে পারত না। ঠিক কিনা বলবো? যে আমরা জানলাম যে আমরা নবীর কোনোটাই অস্বীকার করতাম পারতাম না, ফার্মুন হিসাব বলে কেরা আমরা মিলাদুন নবী মানা লাগবো, সিরাতুন নবী মানা লাগবো, উফাতুন নবী মানা লাগবো, হায়াতুন নবী মানা লাগবো, আমরা সুরতুন নবী মানা লাগবো। সবটি মানার নাম হইল ইসলাম। হ্যাঁ, সবটি মানার নাম ইসলাম। যে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা সিরাতুন নবী কিলা মানতাম, আর নবী জেনে আওয়াতে আমরা খুশি এটা প্রকাশ কিরা করতাম, ইনশাআল্লাহ আমরা আলোচনা সাপেক্ষে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আলোচনা করব। যে আমরা বুঝাইতাম, আমরা সংক্ষেপে কই আমরা নবী আওয়াতে খুশি, আমরা বুঝাইতাম নবীরে মান্যা নিনা না মান্যা মান্যা বুঝাইতাম। নবীরে মানতে হইলে আমরা জীবনে মা বোন সহ আমরা জীবনে নবীর সুন্নতরে ফিটিং দেওয়া লাগবো। নবীরে মানতে হইলে নবীর উপরে ঈমান আনা লাগবো, নবীর উপরে জিকির করা লাগবো, দুরূদ শরীফ পড়া লাগবো, মিলাদ শরীফ পড়া লাগবো। তে আমরা বুঝাইতাম পারবো যে আমরা নবী আওয়াতে খুশি সারা বছর আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা, আর আমরা সুন্নতের বাইরে খেয়াল লইতাম, আমরা সুন্নতটারে প্রাধান্য দিতাম। কারণ হইল গিয়া নবীর মতে মত সে হলো নবীর উম্মত। হ্যাঁ, নবীর সুন্নত যারা মানে হে হইল গিয়া নবীর উম্মত। মানে আমি আমার মন গড়া সুন্নতে চলি, আমি নবীর উম্মত দাবি করতাম পারবো, গলা কাটায় সিংলাইতাম পারবো, উম্মত হইতে পারতাম না। বলে নবীর উম্মত হইতে হইলে আমরা প্রমাণ দেওয়া লাগবো নবীর সুন্নতরে মানা। ঠিক কিনা? আমরা নবীর সুন্নত মানা লাগবো, তখন কি আমরা নবীর উম্মত হইতে পারবো। আমরা যদি নবীর সুন্নত মানি না,
আমরা নবীর উম্মত হইতে পারবনি, দাবিও করতাম পারবো। নবীরে মানতে হইলে নবীর সুন্নত মানা লাগবো, নবীরে মানতে হইলে নবীর মিলাদ পড়া লাগবো, নবীরে মানতে হইলে নবীর উপরে দুরূদ শরীফ পড়া লাগবো। এর কারণে সাহাবায়ে কেরাম আমি আমার আয়াতকৃত তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আমি আমার নবীর উপরে জিকির করি। আমি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ কোন যে আল্লাহর উপরে জিকির করা লাগে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ কোন যে আমি আল্লাহর উপরে জিকির করো, আর কোন যে আমি আমার নবীরও বাদ দিছি না। আমি আল্লাহ কইলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ যে কামটা করি ওই কামটা করার লাগে আল্লাহ ওয়া মালাইকাতাহু একদল ফেরেশতারে কইলা তোমরাও কাম করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কইনা আমিও দুরূদ শরীফ করি, আমার ফেরেশতাও বলতে কইছি তারও নবীর